একজন রাজা যে শুধু মানুষকে শাসন করত না, সে আল্লাহর সাথে তর্ক করার সাহস দেখিয়েছিল। নাউজুবিল্লাহ। সে বলেছিল, আমি জীবন দেই, আমি মৃত্যু দেই। নাউজুবিল্লাহ। আমাকে ইবাদত করো, আমি আমাদের রব। চলুন শুরু করা যাক ইতিহাসের এক ভয়ঙ্কর অহংকারীর গল্প। একসময় পৃথিবীতে এমন এক শাসক ছিল যার ক্ষমতার সামনে সবাই মাথা নত করত। তার নাম ছিল নমরুদ। তার রাজত্ব ছিল বিশাল, তার ধন সম্পদ ছিল অপরিসীম, আর তার সেনাবাহিনী ছিল অগণিত। মানুষ তাকে ভয় করত, কারণ সে শুধু রাজা ছিল না, সে ছিল অত্যাচারী। ধীরে ধীরে সে নিজের ক্ষমতায় এতটাই অন্ধ হয়ে গেল যে সে নিজেকেই খোদা বলে দাবি করতে শুরু করলো। নাউজুবিল্লাহ। কিন্তু জানেন কি, এই শক্তিশালী রাজা শেষ পর্যন্ত মারা গিয়েছিল কিভাবে? একটি ছোট্ট মশা তার জীবন শেষ করে দিয়েছিল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্প শুধু ইতিহাস নয়, এটা একটা ভয়ঙ্কর শিক্ষা। আর ভিডিও শুরু করার আগে এমন ইসলামিক সত্য ঘটনা প্রতিনিয়ত পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সে বলতো, আমাকে ইবাদত করো, আমি তোমাদের রব। ভাবুন একবার, একজন মানুষ কতটা অহংকারী হলে এমন কথা বলতে পারে। ঠিক তখনই আল্লাহ পাঠালেন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে সত্যের দাওয়াত নিয়ে। তিনি মানুষের কাছে বলতে শুরু করলেন, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই খবর পৌঁছে যায় নমরুদের কানে। সে ইব্রাহিম আলাইসাল্লামকে তার দরবারে ডেকে পাঠায়। দরবারে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিসসালাম নির্ভয়ে বললেন, আমার রব সেই যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। নমরুদ হাসতে শুরু করলো। সে নিজের ক্ষমতা দেখাতে দুজন বন্দীকে সামনে আনলো। একজনকে ছেড়ে দিল, আর একজনকে হত্যা করলো। তারপর সে বলল, দেখো, আমিও জীবন দেই, আমিও মৃত্যু দেই। নাউজুবিল্লাহ। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম থামলেন না। এবার তিনি এমন একটি প্রশ্ন করলেন যা নমরুদের অহংকারকে ভেঙে চুরে শেষ করে দিল। তিনি বললেন, আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন, তুমি যদি শক্তিশালী হও তাহলে পশ্চিম দিক থেকে উঠাও। এই কথা শুনে নমরুদ একদম চুপ হয়ে গেল। তার মুখে কোনো উত্তর ছিল না। সে পরাজিত হয়েছিল, কিন্তু সত্য মেনে নেয়নি, কারণ অহংকার মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। রাগে অন্ধ হয়ে নমরুদ সিদ্ধান্ত নিল, ইব্রাহিম আলাইহিসসালামকে হত্যা করবেন। এক বিশাল আগুন তৈরি করা হলো, এত বড় আগুন যে মানুষ তার কাছে যেতে ভয় পায়। তারপর ইব্রাহিম আলাইহিসসালামকে সেই আগুনে নিক্ষেপ করা হলো। সবাই ভাবলো এবার শেষ, কিন্তু তখনই ঘটে এক অলৌকিক ঘটনা। আল্লাহ বললেন, হে আগুন, তুমি ঠান্ডা হয়ে যাও এবং নিরাপদ হয়ে যাও ইব্রাহিমের জন্য। আর আগুন কিছুই করতে পারল না। ইব্রাহিম আলাইহিসসালাম সম্পূর্ণ নিরাপদ থাকলেন। এই ঘটনা ছিল আল্লাহর শক্তির এক স্পষ্ট প্রমাণ। এত কিছু দেখার পরেও নমরুদের অহংকার কমল না। সে ভাবতেই থাকলো সেই সবচেয়ে শক্তিশালী। অবশেষে আল্লাহ সিদ্ধান্ত নিলেন, এই অহংকারী শাসকের শেষ করার সময় এসেছে। কিন্তু কিভাবে? কোনো যুদ্ধ না, কোনো সেনাবাহিনী না, একটি ছোট্ট মশা দ্বারা। এই ছোট্ট মশা নমরুদের নাকে ঢুকে তার মস্তিষ্কে গিয়ে বসে। সে পাগলের মতো হয়ে যায়, অসহ্য যন্ত্রণায় কষ্ট পেতে থাকে। সে তার দাসদের বলতে থাকে, আমার মাথায় আঘাত করো, আঘাত করো। যে রাজা একসময় হাজার হাজার মানুষকে শাসন করত, সে এখন একটা ছোট্ট মশার কাছে অসহায় হয়ে পড়ল। অবশেষে সেই মশাই হয়ে উঠল তার মৃত্যুর কারণ। এই গল্প আমাদের কি শিখায়? অহংকার মানুষকে ধ্বংস করে। যে নিজেকে সবচেয়ে বড় ভাবে, তার পতন নিশ্চিত। আল্লাহ চাইলে সবচেয়ে ছোট জিনিস দিয়েও সবচেয়ে বড় শক্তিকে ধ্বংস করতে পারেন। তাই আমাদের জীবনে যতই ক্ষমতা, টাকা বা সম্মান আসুক, আমাদের কখনোই অহংকারী হওয়া উচিত নয়। সবসময় সত্যের পথে থাকা উচিত এবং আল্লাহর সামনে নিজেকে ছোট মনে করা উচিত। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্টে জানান আপনি এই গল্প থেকে কি শিখলেন, এবং এমন আরও ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।